নমস্কার, ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ একটি নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি। আজকের প্রতিবেদনের বিষয়বস্তু হলো সজনে শাক থেকে কিভাবে আমরা রুটি বা পরোটা করে খেতে পারি তাই দেখানো। দেখতে থাকুন। আমরা সজনে শাকগুলোকে কীভাবে কুটি কুটিভাবে কেটে প্রথমে একটা জায়গায় রেখেছি, তারপর সামান্য লবণের সাথে আমরা এই আটার সাথে মেশাবো, মিশিয়ে আমরা লেই তৈরি করব। এখন এই লবণ দেওয়ার সাথেও আপনারা যদি আরও এটাকে উপাদেয় আরও যদি মুখরোচক করতে চান, একটু জিরে বা আদা বা রসুনও দিতে পারেন। যাই হোক, আমরা খুব সাধারণভাবে আজকে মরিঙ্গার রুটি বা পরোটা তৈরি করব। এই জন্য আমরা শুধুমাত্র আটা, লবণ এবং মরিঙ্গা অর্থাৎ সজনে শাক এই নিয়ে আমাদের আজকের রেসিপি তৈরি হবে। এখন আমাদের সজনে শাকের কোটানো চলছে, প্রায় শেষ হয়ে এসছে। এইবার আমরা আটার সঙ্গে মেশাবো। আটার সঙ্গে মিশিয়ে রাখলো। আমরা এবার যে সজনে শাক আছে সেগুলোকে কোটা হয়ে গেছে, কোটানো সজনে শাকগুলোকে আমরা দেখুন আটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ওখান থেকে জল দিয়ে করুন জল দিয়ে এটাকে লেই তৈরি করা হবে। খুব কম খরচে এবং কম সময়ে এটি একটি পুষ্টিকর জাতীয় রান্না হবে। এর পৌষ্টিক গুণ খুবই উচ্চ ধরনের। আজকাল সজনে শাককে মিরাকল বা অলৌকিক খাবার বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সারা পৃথিবী জুড়ে সজনে শাকের বিভিন্ন রকমের রেসিপি যেমন চালু হয়েছে, সজনে শাককে বিভিন্নভাবে খাওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে। আমরা সাধারণত সজনেকে শাক হিসেবে খাই, সজনের ডাঁটাও খাই, ফুলও খাওয়া যায়। যাক, আমরা আজকে যেটা করছি এটা একটা নতুন ধরনের রেসিপি তৈরি করছি। আমার মনে হয় এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা নিজেরাও তৈরি করুন এবং নিজেও খান এবং আপনার পরিবারের সবাইকে খাওয়ান। এবার আটা থেকে আমাদের লেই তৈরি করার কাজ চলছে এবং আমরা ছোট ছোট করে লেই পাকাবো। ভালো করে আপনার একটু স্ম্যাশ করে নিতে হবে যাতে করে এটা একটা তোলা তোলা ভাব থাকে। লেই পাকানো হয়ে গেছে। এবার আমরা গোল গোল করে যেভাবে আমরা রুটি বা পরোটা তৈরি করি সেইভাবে বেলে নিতে হবে। দেখুন কি সুন্দর আস্তে আস্তে করে রুটির শেপ তৈরি করা হচ্ছে এবং এটা একটু মোটা মোটা হবে, তাই তো মাসি? আচ্ছা, আমরা সেই মরিঙ্গার পরোটা আজকে খাওয়া হবে। দেখা যাক খেতে কীরকম হয়। এই প্রথম আমরা মরিঙ্গা পরোটা করছি বাড়িতে এবং এটা খুবই উপাদেয় হবে এবং পুষ্টিকর একটা খাবার তৈরি হবে, নাস্তা তৈরি হবে বা সকালে জল খাবার তৈরি হবে। আপনারা দেখতে থাকুন কীভাবে মরিঙ্গা বা সজনে শাকের পরোটা তৈরি করা হয়, তাই আমরা দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আগেই বলেছি এর জন্য উপকরণ লাগবে সজনে শাক, যেগুলোকে কুটি কুটি করে কেটে নিতে হবে, আর চাই আটা আর চাই লবণ। এই তিনটে জিনিস নিয়েই আমাদের রুটি বেলে নিতে হবে। এরপর আমরা পরোটার মতো লিচিগুলোকে ভেজে নেব। আমাদের সজনে শাকের পরোটা তৈরি। খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করুন এবং সবাইকে খাওয়ান, নিজেও খান। নমস্কার, প্রতিবেদন দেখার জন্য।